বাজে ওই 11টা হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আর এখানে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্টে হচ্ছে এই যে পাস্তা, মানে ম্যাক্রোনি পাস্তা আর কি যেটা। আর এখানে যে কালকের ভুর্জি আছে, মানে এটা না, ভাজিটা না, এখানে যে এই ভুর্জি আছে এটাও দিয়ে দেবো, অ্যাড করে দেবো, নাহলে এই ভুর্জিটা আবার এমনি খেতে ভালো লাগবে না ঠান্ডা। আর আজকের ওয়েদার আপডেট হচ্ছে ভালো, আজকে আকাশ মেঘলাও না তেমন রৌদ্রও না, ভালো, খুব সুন্দর, একদম ঝলমলে একটা দিন। এদিকে আমার ব্রেকফাস্ট আর এদিকে লাঞ্চ। তো আজকে ওর শরীর ভালো না, একটু মাথা ঘোরাচ্ছে। তো বেচারা ডাক্তার দেখাতে গেছিলো, মানে সামনের ফার্মেসিতে গেছিলো প্রেশারটা চেক করাতে, করলো না। তো খেয়ে দিয়ে সামনে যাবে আর একটু কোনো ক্লিনিকে। আর এই যে দেখছে কিছু একটা দেখার, মানে ভালো পায় কি না বেচারা, খেয়ে খেয়ে দেখবে, তারপরে কিন্তু যাও গা, বুঝছো, আমার যেতে লাগবো। তো আজকে রান্না করছে শুভম, ওই যে যেদিন আমি আসলাম ওই রেসিপিটা বানিয়েছিল যে পনিরের, ওটাই বানাবে। তো বলছিল যে সকাল থেকে বানাবো, আমি বললাম না থাক লাগবে না। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি আবার জিজ্ঞাসা করছো বানাবো, আমি বললাম হ্যাঁ তাহলে বানাও, আমি ওই প্যাকিংয়েও আনপ্যাক করতে হবে। এই দেখো কালকে যে গেলাম তো এই 2টো ব্যাগ এসেছে, আর মা বদিদেরকে দিয়ে আমারগুলো এখানে রেখেছে। তো এইগুলো আনপ্যাক করতে হবে, এইটার অবস্থা দেখো, মানে বেছানার তো অবস্থাই নেই। এইগুলো মানে সব ধোয়া কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে। আর এটা আধোয়া পড়েছি, সব মিশে মুশে একাকার অবস্থা। এই দেখো ব্যাগের অবস্থা। তো আজকে এই ঘরটা এখন আমার পরিষ্কার করতে হবে। তো রান্নাতে দেখলে একটু লেট হয়ে যাবে, তো এগুলো আজকে সব পরিষ্কার করব। আর এদিকে বানিয়ে নিচ্ছি আগে আমি চা। তুই আমাদের আমাদের আমার সেই গলায় খুশখুশি করে, আজকে তো মানে কথাই বলতে পারছি না, গলাটা ভাঙা ভাঙা লাগছে আর কি, এত সকালে ব্যথা করছিল। কালকে তো রাত্রে দাদার ওখানে যাওয়ার আগে ভাতটা খাওয়ার পরে একটা মন্টে ক্যালসি খেয়েছি, একটা প্যারাসিটামল খেয়ে গেছি। আবার ওই রাত্রেবেলা এসেছি, তো আবার এসে রাত্রেবেলা ঘুমানোর আগে দেখে আমার জ্বর জ্বর করছে, গলাটা প্রচণ্ড ব্যথা করছে। তো ওই আবার মন্টে ক্যালসি খেলাম একটা, তখন আর প্যারাসিটামল খাইনি, শুধু একটা মন্টে ক্যালসি খেয়ে নিয়েছি। তো সকালে উঠে দেখি এগুলো পুরো ব্যথা, মানে ঢোক গিলতে পারছি না। তো যাই হোক, এই চাটা বানাচ্ছি। ওই আমাদের পাশের ঘরে যে মানে খালি 2টো ছেলে ছিল যে দেখিয়েছিলাম, তারা ভাঙা, হ্যাঁ ওরা চলে গেছে, প্যাকেট করে দিয়েছে, আরও কেউ আসবে আর কি। তো ওই না পেন্টিং করছে, তো ওখানে গিয়ে আমাদেরটাও করে দেবে, যে দেখালাম কালকে যে ওই একটা জায়গায় ড্যাম হয়ে গেছে, ওই জায়গাটা একটু করে দেবে মানে ঘরের যে মালিক ওনার ছেলেকে বলা হয়েছে। তো ওটাও বলতে গেছিলো, আর বললো যে একটা কাজ করি, ওদেরকে বলি আমাদের ফ্যানগুলোর অবস্থা দেখবে না, এই দেখো রান্না হয় না, পুরো কালো হয়ে তেলচিটে হয়ে গেছে এগুলো। তো 3টে ফ্যানই বললো যে ওদের মানে শুভম বললো যে একটা কাজ করি, ওদেরকে গিয়ে বলি যদি মানে একটু টাকা দিয়ে ওরা করে দেয়। তো শুভম গিয়ে বললো, বলে আচ্ছা ঠিক আছে করে দেবে, 3টে ফ্যানই পরিষ্কার করে দেবে, ওরা যখন সময় হবে ওদের করে দেবে। কারণ আমাদের হাই টুল নেই তো না, আমাদের খুব অসুবিধা হয় করতেও। তো ওদের কাছে সব কিছু আছে, জিনিসপত্র সব কিছু আছে, তো আরামসে করে দেবে। তো ওই বললো ওদেরকে একটু চা বানিয়ে দাও, বেচারা কাজ করে। তো এই যে চা আর বিস্কিট, তো আমি দিয়ে আসি, আর দাঁড়াও তোমাদের ঘরটাও দেখাই। হ্যাঁ ওদিকে না সব ছেঁড়া, মানে প্রচণ্ড ছেঁড়া বেড়া ছিল আর কি, দরজার সামনেই, দরজাটা লকও ছিল দেখে। তো বেশ খুলে চাটা নিল, কারণ পুরো আর কি হাইটুল ওখানেই ছিল, কালার করছে। তো আর ঢুকলাম না, ওদেরও একটু অসুবিধে হতে পারে। এদিকে এখন ভাবছিলাম তো ঘর ঝাড়ু দেবো, কিন্তু আর ঘর ঝাড়ু দিয়ে লাভ নেই। তো বললো ওরা যে আমরা একটু পরে গিয়েই পরিষ্কার করে দেবো, তো সব কিছু ঢেকে ঢুকে রাখো। তো ঢাকবো আর কি কোথায়, একটা কাজ করবো, পুরোনো বেডশিট আছে ওটাই পেতে দেবো, এই যে বিছনায় এখানে একটা বেডশিট পেতে দেবো। আর এখানে তো বলেই কথা নেই, এগুলো তো অবস্থা খুবই খারাপ। এটা অবশ্য নোংরাও হয়নি তেমন, এই দেখো ভেতরের রুমে তো তেমন নোংরা হয়নি এটা, তো এটাতে তেমন ময়লা পড়বেও না এতে। তো শুধু কাপড়গুলো সরিয়ে দেবো, মেন ময়লা তো এটাতে হয়েছে। এটা আমরা অবশ্য একবার পরিষ্কারও করেছিলাম, আর এটা তো কালো, এটা তেমন বোঝাও যাচ্ছে না। আর মেইনলি ময়লা হয় এটা, এক তো মানে লাল দিয়ে, সরি সাদা দিয়েছে, তার মধ্যে হলের সামনে, হলে এতটা কালো হয়।
নাই করে হলো 2 মাস আগে একবার পরিষ্কার করা হয়েছিল। অবস্থা দেখো। তো এদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এই হচ্ছে পনির, আর এখানে অলরেডি ডাল वगैरह তো আছেই। পনির হওয়ার পর ফ্রেশ হয়ে খেয়ে নেব। রান্না করতে করতে বাসন ধুয়ে নিয়েছি, এটা ছিল, শুধু এটাকে ধুয়ে এটাতে রেখে দেবো, আর এইগুলো ডাস্টবিনে। তো এইটা হলো ভুত জুলুকিয়া আচার। তো মরিচেরই, কাপড়েঙ্গা মরিচ আমাদের এখানে এটা বলে। তো এটা খেতে অনেক ঝাল, মানে অনেক বেশি ঝাল। আর আমটা আছে আজকে, বা ভাবছি ভাতের পর বা ভাতের সাথে আমটা খাবো, বা এখনই মেবি। আম খাইবে? সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো প্যাকিং আনপ্যাক করলাম সব কিছু, করে রেখে দিয়েছি। তো আমি দেখাবো কী কী এনেছি। তো তারপর ওই ফ্যান সার্ভ করতে আসলো, সব কিছু টিপে দিলাম, সার্ভ করে গেল। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম। মানে গুছানো শেষ হচ্ছে না, ওই মানে গুছিয়ে যেদিকে দেখছি ওদিকেই মনে হচ্ছে যে কিছু না কিছু গোছাতে হবে। তো এই গোছাতে এতটা টাইম লেগে যাচ্ছে। তো তারপর এদিকে তো রান্না শেষ, ও আজকে বাসনটাও ধুয়ে দিয়েছে, অনেকটা হেল্প হয়েছে। নাহলে তো এক তো শরীর ভালো না, তার মধ্যে আরও দেরি হয়ে যেত। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো এটাও হয়ে যাবে এখনই, অনেকক্ষণ হয়েছে বসিয়েছি। আর এখন একটু বসে খাবো আম। ও কেটে রেখেছে, অনেকক্ষণই হয়েছে, বলছে খাও খাও। তখন দেখি ঠান্ডা ছিল, আর এত গলা ব্যথা, আর এখন ঠান্ডা আম খেলে তো আর উপায়। এসে গেছি, এখন পুজো দেবো। আর তোমাদেরকে দেখাই, ওখানে তো দেখানো হয়নি কী বানিয়েছিল মা। এই যে এটার উপরে রেখেছি, নিচে তো রাখা যায় না, তো এখানে রেখেছি। আর এটা একটা মা কাপড় দিয়েছে, বলেছে ওই আর কি ঠাকুরের কিছু মোছামুছির জন্য, খুব সফট। বদিকেও দিয়েছে আবার। আর এইগুলো জিনিসও আছে, দাঁড়াও দেখাচ্ছি আগে এটা। হ্যাঁ দেখিয়ে দেখো, এটা দিয়েছে তোমার ওই প্রদীপ, একটা মা কিনে রেখেছিল আগে, ওই আম পড়লো। তো আমি যদি ওইগুলো বলিনি, মা নিজের থেকেই কিনেছে, মনে করে যে লাগবেই আজকে না হয় কালকে লক্ষ্মী পুজো বাকি করতে। আর এই যে এটা কিনেছে, ওই দুর্গা পুজোর সময় তো লাগবে বাটা ছোঁয়াতে। আর এগুলো বলেছিলাম মাকে আমি, যে মানে পাঁচালি কিনতে বলিনি, একদিন আসলে পড়বো, আর আমার ফোনটা চেঞ্জ হওয়াতে এগুলো ছিল না। তো মাকে বলেছিলাম ফটো উঠিয়ে পাঠাতে। তো মা গুয়াহাটি গেছিলো হয়তো, সব কিনে নিয়েছে। এই যে বিপদনাশিনীর রৌদ্র পাঁচালি, এইটাও আছে আবার বিপদ উদ্ধার স্তব, হ্যাঁ। আর এটা লক্ষ্মী দেবীর পাঁচালি। আর এই কড়াইটা যে দেখছো, এটা রান্নাঘরে, কিন্তু এখন ইউজ করিনি, তো এখানেই রেখেছি। তো খুব ভালো, মানে প্রচণ্ড ভারী। যদিও আমার কাছে ওই ধরার কিটা নিচিমটা যেটা বলে আর কি, সাঁড়াশি, ওটা নেই, কিন্তু আই থিঙ্ক দরকার পড়বে না, প্রচণ্ড ভারী, নড়বে না। আর এই তো এই, হ্যাঁ দাঁড়াও, এই যে এই বসার আসনগুলো দিয়েছে। এটা পুরনোই ছিল, কারণ এটা আমি বাড়িতে থাকতে বসে ওই হনুমান চালিসা এগুলো পড়তাম। এটা নতুন, ওই বিয়ের সময় এরকম অনেকগুলো কিনে হয়েছিল, তো বৌদিকেও দুটো দিয়েছে নতুন, আর আমাকে এটা একটা নতুন, আর এটা পুরনো ছিল, এটা আমি বেছেই নিয়েছি, কারণ এটাতেই পড়তাম যখন আমি বসে, তো এটাই তার জন্য নিয়েছি। আর দেখাই দাঁড়ো, এই যে তোষকটা খুবই বড়, একটা কাভার লাগিয়ে দিয়েছে আবার। এটা নাকি বাবা চুজ করেছে, কাভারটা যে নোংরা হবে না বলে। দাঁড়াও, ভেতরে এরকম এই কাপড়টা দিয়ে বানিয়েছে, মা নিজেই বানিয়েছে, আর উপরে একটা কাভার লাগিয়ে দিয়েছে। তো খুব সুন্দর মানাবে, দাঁড়াও একদম পুরো সেট করে দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে পিছনের বালিশগুলো, যেগুলো হেলান দিয়ে আছে। আর পাশ বালিশগুলো তো খুব সুন্দর, কিন্তু যদিও মানে পাশ বালিশগুলো ভালো করে ঢুকেনি, ঠাকুরের পাশে ঢুকেনি, কারণ বড় এক তো, আর তারপর আমার কুশনটাও তো বিশাল বড় না, কিন্তু
ঠাকুরও আছে মোটামুটি ভালোই। তো এই মা শারদা একটু ঢেকে গেছে, কিছু আর করার নেই, কিন্তু খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না ঠাকুর এখন আরামসে বসে আছে, বসতে পারছে, হেলান দিতে পারছে। এতদিন তো এই যে কৃষ্ণ ঠাকুর বেচারা মানে ভালো করে হেলানি দিতে পারতো না, মানে আর একটু পড়ে যেত আর কি, একটু নিচের পাশটা কম হয়তো পড়ে যেত। তো এখন ভালো লাগছে, সুন্দর। তো এদিকে আমার পুজো দেওয়া শেষ, এই যে পুজো টুজো দেওয়া শেষ, এখন খেয়ে নেব। তো আমরা এখন একটু বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেলে, যদিও ওই 8:30 এরকম বেজে গেছে। তো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, আজকে শরীরটা না খুব খারাপ লাগছিলো, বললাম না কালকে থেকে গলা ব্যথা, তা আজকে একটু বেশি খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব। তো ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। তো ওই 7টার সময় উঠে বাস সন্ধ্যাটা দিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেছি, এখন যাব। ভাবছি এখানে একটা জগন্নাথ মন্দির আছে, তো আজকে বেরিয়েছিল রথ, তো ঘরের থেকে দেখেছি কোন প্রচণ্ড বৃষ্টি দিচ্ছিলো, বেরোনোর কোনো মানে চান্সই ছিল না। আর একটু অলরেডি গলা ব্যথা, জ্বর জ্বর, আর রিক্সটা নিলাম না। তো ভাবছি এখন গিয়ে একটু দর্শন করে আসবো, আর একটু সবজি নিতে হবে। আর আমার খেতে ইচ্ছে করছে সিঙ্গারা আর জিলেবি। टेम्पल काउंटर भगवान को अर्पण करने के लिए नारियल फला पुष्पा तुलसी ये भगवान के দেখো কি সুন্দর লাগছে, রথটা পুরো সাজিয়েছে ফুল দিয়ে, আর এটাই মেন ঠাকুরের মন্দির, আর ঠাকুরকেও খুব সুন্দর সাজিয়েছিল। আর এই যে লাইনটা দেখছো, এটা প্রসাদের লাইন, কি ভিড় ছিল, পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো। আর এদিকে তো আমরা চলে গেছিলাম কিছু না পেয়ে মোমো খেতে। ওখান থেকে আসার পর আমরা মানে দর্শন, এতটা ভিড় ছিল, দেখালামই তো, এতটা ভিড় মানে বলার মতো নেই, এত পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছিলো। তো একটা জায়গাটা ছোট, তার মধ্যে তো আরও মানে রথটা ছিল, পুরো ভিড়। আর একটা সাইডে প্রসাদও বিতরণ হচ্ছিলো, তো কিন্তু প্রসাদ খেতে পারিনি, মানে লাইনে লেগে যেটা ভোগ দিচ্ছিল প্রপার একদম অন্নপ্রসাদ, তারপর ডাল তরকারি পায়েস সব কিছু ছিল, কিন্তু প্রচণ্ড লাইন ছিল, আর শুভম তো দাঁড়াবে না। তো ওই রথের এখানে যে নমস্কার করতে গেছিলাম না, তখনই আমাদেরকে ওখান থেকে যে প্রসাদ দেয়, কী দিল যেন প্রসাদ, নকুলদানা দিয়েছিলাম। তো ওখান থেকে খেয়েই আমরা গেছিলাম ওই সিঙ্গারা খেতে। সিঙ্গারা পাইনি, শেষ হয়ে গেছিলো, তো আর খেলাম না। তারপরে খুঁজতে গিয়ে ওই মোমো পেলাম, চিকেন ফ্রাই মোমো খেয়েছি, ও তো দেখালামই, আর চা আর কফি। তো খেয়ে এসে আমি বাস মানে এতটা পা ব্যথা করছে, বললাম না 2 দিন মানে আমার শরীর যে কী খারাপ লেভেলে খারাপ লাগছে, আমি তো মানে বারবারই বলছি তোমাদের, কারণ অ্যাকচুয়ালি শরীর খারাপ হচ্ছে। তো গলা ব্যথা করছে, পা মনে হচ্ছে আমার কেউ কেটে ফেলে দিয়েছে, এতটা ব্যথা করছে। তো এসেই কিন্তু করতে তো হবে, এসে একটুক্ষণ বসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসানোর পর ওই সব ডাস্টবিন জমা হয়ে গেছিলো, বাইরের ওয়াশরুমের কিচেনের সব জমা হয়েছে, ওগুলো সব দুজনে গিয়ে দেখালাম যে ওই কার্ডের ডাব্বাগুলো, তো ওই সব কোটো মোটো সব ফেলে দিলে এসে এই দেখো ওই যে ধোয়া কাপড়গুলো, ওগুলো ভাঁজ করছি, আর এমনি টিভি দেখছি। আর এখনও তো ওই যেগুলো আমি লাগেজের কাপড় বের করেছি, আমি বাস বের করে রেখেছি, কারণ লাগেজটা খোলা ছিল, তো এখনও কিন্তু মানে ঢোকানো হয়নি, দেখাবো, মানে বেছানার উপরে মানে রেখে দিয়েছি, অ্যাটলিস্ট যাতে মানে ওটা অসুবিধা, ঘরটা ঝাড়ু দিতে অসুবিধা হচ্ছিলো মুছতে, তার জন্য আমি লাগেজটা খালি করে ওটা বন্ধ করে ওটা রেখে দিয়েছি। তো এখন এটা হয়ে গেলে দেখো কটা বেজে গেছে, দেখো প্রায় 10:30 বাজতে চললো। এটা করে খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে আজকে ঢুকাবো, ওগুলোও ঢুকাবো, কাপড় টাপড় ঢুকিয়ে তারপরেই আমি ঘুমোবো। আজকে একদম কাপড়ের মানে কিস্সা আজকে খতম করে হেঁটে এসে গেছি। তুই একটু হাঁটলাম আর কি, বেশি হাঁটিনি আজকে, যদিও একটু পা ব্যথা এত। তো হ্যাঁ, এখন গরম জল খেয়ে নেব, গরম জলটা খেয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুড নাইট।